এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং না, অলরেডি 10টা বাজতে 5 মিনিট বাকি। আজকে অফিস থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্না বসিয়েছি। এরই মধ্যে আজকে মানে আমাদের সঙ্গে আরও ইনসিডেন্ট কিছু হয়ে গেছে। আজকে না ঠিক, অ্যাকচুয়ালি দাঁড়াও ওই ঘরে গিয়ে বলছি। এই ঘরে এত প্রেশার কুকারে সিটি মারছে না, তো আজকে মানে তোমাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমার বড় জেঠু মারা গেছেন, আমার জেঠু। আর এমনিতেই মানে মন সেরকম একটা ঠিক ছিল না। স্বাভাবিক যতই হোক, দেখো মানে যতই দূরে থাকি আর যাই থাকি, নিজের রক্ত। তো জেঠু মারা গেছে, এরই মধ্যে আবার আমার শ্বশুর বাড়িতেও একটা অঘটন ঘটে গেছে। আমার জেঠি শাশুড়ি, মানে আমার জেঠু মানি আর কি, বিক্রমের জেঠিমণি, ওদের বাড়ি অ্যাকচুয়ালি আম্বার সাথে। তো জেঠিমণিও মারা গেছে 2 তারিখ ভোরবেলা 4টের সময়। তো যেভাবে হোক যা খবরটা পেলাম, আর সত্যি খুব খারাপ লাগলো। মানে একের পর এক লোকগুলো এরকমভাবে চলে যাচ্ছে যে শেষ সময়ে যে ওদেরকে একটু কাছে থেকে দেখবো, সেটাও করতে পারছি না। মানে এতটাই আনলাকি আমরা। তো কী আর করা যাবে, দূরে থেকেই শুধু এটুকু প্রার্থনা করি ওরা যেখানেই থাকুক ভালো থাকুক, ওদের আত্মার সদ্গতি কামনা করি। তো এগুলো ব্যাপার। যেহেতু মানে শ্বশুরবাড়ির তরফের এরকম অঘটন ঘটেছে, তো ওই হিসাবে আমাদেরও নিরামিষ। আমার বাবা মানে মাও নিরামিষ খাচ্ছে, এদিকে আবার আমারও নিরামিষ। তো আমাদের বাড়িতেও সেই 15 দিনেই হয়, আর আমার শ্বশুর বাড়িতেও তাই। তো আজকে হলো 3 দিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সকালবেলা, মানে অ্যাকচুয়ালি কালকেই খবরটা পেয়েছি। তো কালকে তো সেই ধোয়া মোছা সব কিছু করে আর বেশি রান্নাবান্না করা হয়নি, শুধু সেদ্ধ ভাত করেছিলাম। সকালবেলাও তাই করেছি। জানি না ফ্যানের আওয়াজে কতটা শুনতে পাচ্ছ, বাট এতটাই গরম না, ফ্যানটা অফ করা যাচ্ছে না। তো সেদ্ধ ভাত করেছিলাম কালকে, সব কিছু ধোয়াধুয়ি করে। আর আজকে সকালবেলা দিদিকে দিয়ে একটু সবজি টবজি কাটিয়ে রেখেছি। এখন অফিস থেকে এসে আজকে আসতেও একটু না অনেকটাই লেট হয়ে গেছে। এসেই ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ডাল বসিয়েছি। একটু মটর ডাল করবো, আম ডাল করবো। তো এই হলো ব্যাপার। আর দিদিভাইও এর মধ্যে আসছিল, তোমাদেরকে বলেছিলাম, আসছিল না ইনফ্যাক্ট আসছে। তো যাক, দিদিভাই তো বাড়ি যাবে, মানে আগরতলা যাবে, যাওয়ার আগে আমাদের সঙ্গে দেখা করে যাবে। বাট আমাদের আর এবছর আর অ্যাকচুয়ালি প্রথম থেকে যেহেতু কোনো প্ল্যান নেই, তো হঠাৎ করে আমাদের আর বাড়ি যাওয়া হচ্ছে না। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, এখানে প্রেশার কুকারে হচ্ছে মটর ডাল সিটি দিচ্ছি। আর এই সব সবজি কেটে নিয়েছি, সব বলতে জ্বালিয়ে মারছে এটা আমাকে, কথাই বলতে দিচ্ছে না, যখনই কথা বলছি সিটি মেরে দিচ্ছে। এই যে সবজি বলতে এখন তো গরমের দিনে সেরকম বিশেষ কিছু পাওয়া যায় না। বেগুন, ডাঁটা, এটা কুমড়ার এই যে কুমড়োর ডাঁটা, আর এগুলো এইরকম এমনি যে ডাঁটা, তারপরে ঝিঙে, কারকল, যা যা ছিল দিদিকে বলেছিলাম, দিদি এটা ভাজার মতো করে কেটে দিয়েছে। আলু সব কিছু দিয়ে একটা তরকারি করব। আর এখানে পটলগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, তাই পটল আর উচ্ছে একসঙ্গে কেটে নিয়েছি, এগুলো করব ভাজা। এদিকে ফুরোনো একদম নামমাত্র অল্প একটুখানি জাস্ট তেল দিয়েছি।
রান্নাঘরে বলি না, রান্নাঘরে কাজ করতে গেলে পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে, ডালটা মানে আর একটু পরে নামিয়ে ভাজাটা বসিয়ে দেবো। আর এই যে এতগুলো কাপড় আছে, এবার এগুলো ভেজাতে হবে। কাপড়গুলো রাত্রেবেলা ধুয়ে রাখি। চেষ্টা করি কাজগুলো যতটা সম্ভব রাত্রিবেলায় করে রাখার জন্য, তাহলে কি হয় সকালবেলায় গরমে আর করতে হয় না। কালকে ভিডিওটা শুরু করে আর শেষ করা হয়নি। আজকে হলো শনিবার, আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, সারাদিন বাড়িতে ছিলাম। তো যেহেতু সারাদিন অফিসের কাজে ভিডিও আর করা হয়নি, এখন ঘড়িতে বাজে 8:30। এখন ঘড়িতে বাজে 8:30, বিক্রম বাড়ি বাজে 8:30। বিক্রম বাড়িতে আসার পর এই জাস্ট বেরিয়েছে, একটু চা খাবো, বিস্কিট খাচ্ছি। আর সারাদিন যেহেতু অফিসের কাজ, ভিডিও আর করাই হয়নি। খাওয়া আমাদের ডান। আর এই যে একটা চিপসের প্যাকেট নিয়েছি, প্রাণের পটেটো ক্রেকার। ছোটোবেলায় এগুলো খুব খেতাম, বেশ ভালো লাগে বাংলাদেশের এই চিপসগুলো। আর এবার বাড়ি যাবো, যাওয়ার সময় একটু বাজার করতে হবে, যেহেতু নিরামিষ তো ঘরে সবজি টবজি মোটামুটি ফুরিয়েছে, যাওয়ার সময় এবার নিয়ে যাব। আর কালকে তো রবিবার, কালকে বাড়িতে আছি। আর অ্যাকচুয়ালি নারকেল কুড়ানো আছে, তো ভাবছি কালকে একটু ছোলার ডাল করবো। এখান থেকে নিচ্ছি সবজি, এই যে এই কাকুর দোকান থেকে আমরা রেগুলার কাস্টমার। নিয়েছি আম, ভিন্ডি, সজনে, ঝিঙে, তারপরে বেগুন আর ইঁচড় নেব। বাড়িতে চলে এসেছি। বাবারই এত গরম বাইরে, এসেই আগে হাত মুখ ধুয়ে ভাত বসিয়েছি। আর রান্না হাফ করা আছে, হাফ এখন করতে হবে। অ্যাকচুয়ালি একটা জিনিস মিসিং ছিল, যে কারণে রান্নাটা আমি কমপ্লিট করে রাখতে পারিনি। তো এখন যাব। আর আজকে অনেক দিন যাবো আমাদের পেস্ট্রি খেতে, মানে আমার বিশেষ করে পেস্ট্রি খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো নিয়ে এসেছি। আর এগুলো এগলেস, যেহেতু আমাদের নিরামিষ, তো এগলেস এবার খাবো। খেয়ে ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপরে তরকারিটা ফুল কমপ্লিট করবো। আবার এদিকে বেডশিট ফেডশিটগুলোও তুলতে হবে, শনিবার যেহেতু, এগুলো তুলেও ভিজিয়ে দেবো। এই যে প্রিন্স থেকে নিয়ে এসেছি পেস্ট্রি, দুটো বাটারস্কচ আর একটা রেড ভেলভেট। বাট দেখো অবস্থা, ওরা এর সঙ্গে একটা স্পুন দেয়নি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পনিরগুলো কেটে নিয়েছি, এবার এগুলো ভাজবো। আর এই দেখো হাফ তরকারি রান্না করে রেখেছি, মানে পটল আলু দিয়ে পনিরের ঝোল। তো পটল আলু ভেজে তরকারিটা করে রেখেছি, জাস্ট পনিরগুলো ভেজে তরকারিটা ফুটিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আর কালকে সকালবেলা একটা স্পেশাল কিছু হবে, মানে ছোলার ডাল, এখনই বলে দিই, তার জন্য ছোলার ডালটা এখানে ভিজিয়ে দিই। এই যে এদিকে আমার পনির ভাজা হচ্ছে, মানে মোটামুটি হয়েই গেছে একটা সাইড। আর এইদিকে পটল আলু তরকারিটা আর একটু বসিয়েছি, তরকারিটা ফুটে উঠে এর মধ্যে পনিরগুলো দেবো। এই চালের ড্রামটা দিদিকে দিয়ে সকালবেলা ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে চাল ঢালতে। সবজি এগুলো সকালবেলা ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো, বাট এর মধ্যে ইঁচড়টা নষ্ট হয়ে যাবে, ইঁচড়টা বের করে রাখতে হবে। এই যে ইঁচড়। 11:10 বাজে, ডিনার আমাদের কমপ্লিট। আর আজকে অনেক দিন পরে চুলে বিনুনি করেছি, দেখো। আর চুলে তেল দিয়েছি। অ্যাকচুয়ালি আগে ছোটোবেলা না, ওই মানে মা বলতো সবসময় যে চুলে তেল দিয়ে রাত্রিবেলা নাকি টাইট করে বিনুনি করে ঘুমালে চুল লম্বা হয়। তো সে ছোটোবেলা করতাম, এখন তো আর সেই করা হয় না। আর বিশেষ করে ওই স্মুথনিং, স্ট্রেটনিং, ওই সমস্ত চক্করে চুলে বিনুনি করাই হয় না, কারণ বিনুনি করলে এগুলো নষ্ট হয়ে যায়। তো এখন যেহেতু চুলের খুব খারাপ কন্ডিশন, তোমাদেরকে আমি দেখালাম বা বললামই, চুলে যেহেতু খুব খারাপ কন্ডিশন, তো এখন মানে প্রত্যেক সপ্তাহে মোটামুটি 2 দিন করে হেয়ার অয়েলিং করা ছাড়া আমার কাছে আর উপায় আমি দেখছি না। কারণ এত বেশি খারাপ জল এখানে, মানে তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না, এত খারাপ জল। আর এত পরিমাণ হেয়ারফল হচ্ছে, হেয়ারফলের ভয়ে আমি মানে সত্যি কথা বলতে গেলে সারাদিনে আমি হয়তো 2বারের বেশি আমি চুল কমই করি না, মানে এত বেশি হেয়ারফল হয়। তো চলো, ডিনার কমপ্লিট, সুন্দর করে বিনুনি করে নিয়েছি চুলে তেল দিয়ে। আর এরই সঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে তো শনিবার, কালকে রবিবার, যাক একটা ছুটির দিন। তো দেখি কালকে বিকেলবেলা আবার ছোটো কাকুর ফ্ল্যাটে একটু যাবো। অ্যাকচুয়ালি কুট্টিমণি ওইখানে একা আছে না, তো ওই যে সেই পয়লা বৈশাখের সময় গেলাম, তারপর একদিন ডিনারে গেছিলাম। তো ছোটো কাকু তো আগরতলা, কুট্টিমণি এখানে একা আছে।
তো একটু গিয়ে দেখা করে আসবো, অনেক দিন হয়ে গেছে। আর গরমে তো অফিস থেকে এসে সেই রান্নাবান্না ওই সমস্ত করতে করতে এতটা লেট হয়ে যায়, আর সত্যি কথা আর যাওয়া হয় না। তো কালকে তো রবিবার আছে, দেখি ইচ্ছে আছে যাওয়ার, একটু গিয়ে দেখা করে আসবো। তো চলো, এরই সঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আমার জেঠু আর মানি, মানে আমার জেঠি শাশুড়ি, তোমরা সবাই প্রার্থনা করো ওরা যেখানেই থাকে যাতে ভালো থাকে, ওদের আত্মার যাতে সদ্গতি হয়, এটাই সবাই প্রার্থনা করো। এরই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।